আসসালামু আলাইকুম, আমি আদনান। এএন ডেইলি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। অধস্তন আদালতে বিচারাধীন মামলা 40,42,000। সংসদে আইনমন্ত্রী। চীন সফরে বিএনপির প্রতিনিধি দল। 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল 11 দলীয় ঐক্য। সরকারি চাকরিতে শূন্যপদ 4,68,220টি। সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সরাইল হাসপাতালটি নিজেই একটা রোগীর মতো। সংসদে রুমিন ফারহানা। এবার বিস্তারিত সংবাদের দিকে নজর দেওয়া যাক। অধস্তন আদালতে বিচারাধীন মামলা 40,42,000। সংসদে আইনমন্ত্রী। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে 40,41,924টি মামলা বিচারাধীন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জাহানদার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। আইনমন্ত্রী জানান, মামলার জট নিরসনে 871 আদালত এবং 232টি বিচারকের পদ সৃজন করা হয়েছে। এছাড়া আরও 304টি বিচারকের পদ সৃজন প্রক্রিয়াধীন। নতুন 150 জন সিভিল জজ নিয়োগের কার্যক্রম চলমান। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে অধস্তন আদালতের স্টেনোটাইপিস্ট, স্টেনোগ্রাফার, অফিস সহায়ক ও চালকের শূন্য পদে 708 জন বিচার বিভাগীয় কর্মচারী নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিভিন্ন পদে আরও 553 কর্মচারী নিয়োগ চলমান। আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার চীন সফরে বিএনপির প্রতিনিধি দল। চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল গতকাল বুধবার রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। গতকাল রাত 11:15টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, বিএনপির প্রতিনিধি দলটি চায়না নর্দার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধি দলে আরও রয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এসএম আসাদুজ্জামান রিপন, বিবি নাজনীন, খাইরুল কবির খোকন, মোহাম্মদ হাবিবুন্নবী খান সোহেল, আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল, মোহাম্মদ কামরুজ্জামান, নীলুফার চৌধুরী মণি, সাইয়েদ আল নোমান, মোহাম্মদ মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, মোহাম্মদ 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল 11 দলীয় ঐক্য। জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নে 18 এপ্রিল থেকে আগামী 2 মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছে 18 এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল, 25 এপ্রিল ঢাকা বাদে অন্য বিভাগীয় শহরগুলোয় গণমিছিল, 2 মে জেলা শহরে গণমিছিল। এছাড়া 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ, সেমিনার আয়োজন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এর আগে বেলা 11টায় আল ফালাহ মিলনায়তনে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারি চাকরিতে শূন্যপদ 4,68,220টি। সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে শূন্যপদ 4,68,220টি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। শূন্যপদ পূরণের জন্য 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানান মন্ত্রী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। প্রতিমন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্যের ভিত্তিতে সবশেষ প্রকাশিত তথ্য মতে 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে প্রথম শ্রেণীর প্রথম থেকে নবম গ্রেড শূন্যপদ 68,884টি, দ্বিতীয় শ্রেণীর 10ম থেকে 12তম গ্রেড শূন্যপদ 1,29,166টি, 13তম থেকে 16তম গ্রেডে শূন্যপদ 1,46,799টি, 17তম থেকে 20তম গ্রেডে শূন্যপদ 1,15,235টি, অন্যান্য পদে 8,136টি পদ শূন্যপদ রয়েছে।
6 মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2,879টি, 1 বছরের মধ্যে 4,459টি এবং 5 বছরের মধ্যে 3,110টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, এছাড়া সরাইল হাসপাতালটি নিজেই একটা রোগীর মতো, সংসদে রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার 3.5 লাখ মানুষের জন্য থাকা 50 শয্যার হাসপাতালটিকে নিজেই একটা রোগীর মতো বলে মন্তব্য করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 200 শয্যার একটি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবের উপর সংশোধনী বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা এ মন্তব্য করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সরাইল উপজেলা হাসপাতালের জনবল ও অবকাঠামোর সংকটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার 9টি ইউনিয়নের প্রায় 3.5 লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র 50 শয্যা বিশিষ্ট। সেই হাসপাতালটি নিজেই একটা রোগীর মতো। রুমিন ফারহানা বলেন, হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক, কর্মচারী, চাহিদামাফিক ওষুধ ও অত্যাধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে। সংসদকে তিনি জানান, ওই হাসপাতালে কনসালটেন্ট সহ চিকিৎসকের 9টি, নার্সের 6টি, মেডিকেল টেকনোলজিস্টের 2টি, ফিল্ড স্টাফের 15টি, স্বাস্থ্য সহকারীর 8টি সহ মোট 64টি পদ শূন্য রয়েছে। হাসপাতালের অবকাঠামো উন্নয়নের উদ্যোগও আটকে আছে বলে জানিয়ে রুমিন ফারহানা বলেন, 10 কোটি টাকা ব্যয়ে সেখানে একটি 6 তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছেন, ফলে পুরনো 2তলা ভবনেই চিকিৎসা সেবা চালাতে হচ্ছে। রুমিন ফারহানা বক্তব্য দেন, নারায়ণগঞ্জ 3 আসনের সদস্য আজহারুল ইসলাম মান্নানের আনা সিদ্ধিরগঞ্জে 200 শয্যার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায়। ওই প্রস্তাবের উপর আলোচনায় আরও কয়েকজন সংসদ সদস্য নিজেদের এলাকার হাসপাতালের সংকট, শয্যা বাড়ানো এবং নতুন হাসপাতাল স্থাপনের দাবি তুলে ধরেন। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, সিদ্ধিরগঞ্জের কাছে 100 শয্যার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এবং 300 শয্যার একটি জেনারেল হাসপাতাল রয়েছে। এর মধ্যে 300 শয্যার হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রয়োজন হলে ভবিষ্যতে নতুন হাসপাতালের বিষয়েও বিবেচনা করা যেতে পারে। এরপর মূল প্রস্তাবকারী আজহারুল ইসলাম মান্নান তাঁর সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহারের ইচ্ছার কথা জানান। স্পিকার কণ্ঠভোটে দিলে সংসদের অনুমতিতে সিদ্ধিরগঞ্জে 200 শয্যার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।